দুই একটা সিকিউ পড়ে যাও, 5-6টা এমসিকিউ টাইপ করে যাও, দেখো যে পরীক্ষায় যায় কমন পাও না। কেন? কারণ হচ্ছে তুমি যে চ্যাপ্টারটা যেভাবে গুছিয়ে পড়া দরকার টাইমে সেভাবে গুছিয়ে তুমি পড়ো না। দেখো তাহলে কিন্তু তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারতেছো যে এখানে 30টা সিকিউ এর মধ্যে তোমার 5 থেকে 6টা 7টা টাইপের সিকিউ আছে, এবং এই 5-6টা টাইপের তুমি সিকিউ সলভ করো। তোমার এই 30টা সিকিউ সলভ করতে হবে না, 5টা 6টা সিকিউ সলভ করো, দেখবা যে বাকিগুলো কভার হয়ে যাবে। সো এভাবে টেকনিক্যালি করতে হবে। তুমি যদি মনে করো যে সব করে ফেলবা, পসিবল না। তোমার হাতে সময় এখন 2 মাস টেস্ট পরীক্ষার। টেস্ট পরীক্ষার 2 মাস তোমাকে বুঝায় পড়তে হবে। তার মানে কি তোমার এই সিকিউ গুলো টেকনিক্যালি করতে হবে। তুমি এইভাবে একদিন ট্রাই করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। দেখো, তোমরা যারা এসএসসি 2026 ব্যাচ আছো তাদের কিন্তু পরীক্ষার আর বেশি দিন নাই। আমি বোর্ড পরীক্ষার কথা বলছি, এবং সামনে টেস্ট পরীক্ষার কথা যদি বলি, হাতে কিন্তু তোমার মাত্র 2 মাস সময় আছে। এই যে 2 মাস সময় তোমার হাতে আছে, এই সময়টাই কিন্তু তুমি চাও তোমার পড়াটা গোছানো হোক। এবং যারা 2027 আছো, অর্থাৎ এসএসসি ব্যাচ 2027 আছো, তাদেরও কিন্তু বেশি সময় নেই। হিসেব করলে প্রায় 1 বছর থেকে একটু বেশি অথবা কম এরকম হইতে পারে। সো তোমরা একটু খেয়াল করো, তোমাদের সকলেরই, তোমাদের ম্যাক্সিমামেরই একটাই বিষয় আসে, তোমাদের ম্যাক্সিমামেরই একটা প্রবলেম, যেটা হচ্ছে অনেক পড়ার পরও আউটপুট আসতেছে না। অনেক পড়ার পরও আউটপুট আসতেছে না, এটা তোমাদের প্রত্যেকেরই এক একটা সমস্যা। তো আমি মনে করি এই যে এই সমস্যাটা, এইটার পিছনে কিছু কারণ আছে। তুমি এত পড়ার পরও তোমার ভালো রেজাল্ট কেন হবে না, বা ভালো আউটপুট তুমি কেন পাবা না, এটা তুমি একবার নিজেকে প্রশ্ন করো। দেখো, আজকে আমি যে পয়েন্টগুলো বলবো, এগুলো যদি তোমার সাথে মিলে যায়, তুমি এই জায়গাগুলো সংশোধন করে নাও এখনই। সো খেয়াল করো, শুরুতে আমি বলতেছি, এই আউটপুট না আসার কারণটা হচ্ছে আইডেন্টিফাই ইউর ল্যাকিংস। অর্থাৎ তুমি তোমার ল্যাকিংস গুলো যদি না ধরতে পারো, তুমি কখনোই ভালো করতে পারবা না। অর্থাৎ তুমি যেই জায়গাটাই দুর্বল, তোমার যেই জায়গাটা তুমি কম পারতেছো, সেই জায়গাটাকে তুমি ফোকাস করো। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, তোমার এখানে আহ, একটা বইয়ে তোমার মোস্ট, একটা চ্যাপ্টারে যদি আমি যাই, একটা চ্যাপ্টারে তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে, যেগুলো একদম 3 স্টার 5 স্টার লেভেলের টপিক। সেগুলো যদি তুমি না শেষ করে তুমি আশেপাশের টপিকগুলো নিয়ে খালি পড়ে থাকো, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা না। সো আমি এই জন্যই বললাম যে আইডেন্টিফাই ইউর ল্যাকিংস, অর্থাৎ তোমার ল্যাকিংস কোথায় আছে সেটাকে মানে তোমার আইডেন্টিফাই করতে হবে। না হলে তুমি জীবনও তোমার ওই ভুলটাকে সংশোধন করতে পারবা না, একটা ভালো রেজাল্টও তুমি করতে পারবা না। সেকেন্ড কথা, একটা অধ্যায় কিভাবে গুছিয়ে পড়বে। দেখো, একটা অধ্যায় গুছিয়ে পড়ার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, ওই চ্যাপ্টারের মেইন মেইন টপিকগুলোকে ফোকাস করতে হবে। এই যে মেইন মেইন টপিকগুলো ফোকাস করার জন্য, তুমি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো কিনা আমি জানি না, যদি দেখে থাকো তাহলে তো ভালো, আর যদি না দেখে থাকো তাহলে একটু দেখে নিও যে আমি সবসময় বলতেছি যে একটা চ্যাপ্টার গুছিয়ে নেওয়ার জন্য ফার্স্ট অফ অল তোমার, ধরো সেটা যে কোনো চ্যাপ্টার হোক, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, সেটা কি ম্যাথ হোক, যেটাই হোক, বা বায়োলজি হচ্ছে তোমার একটু বললাম না, কারণ হচ্ছে সেটা হচ্ছে মুখস্থের উপর ডিপেন্ড করে। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে যদি বলি, হায়ার ম্যাথের ক্ষেত্রেও যদি বলি, তোমার ফার্স্ট অফ অল কাজটা হয় সূত্রগুলো নোট ডাউন করা। সূত্রগুলো কি করা? নোট ডাউন করা। তুমি সূত্রগুলো একটা পেজে নোট ডাউন করো। এই যে যে সূত্রগুলো, এই সূত্রগুলো কোন কোন ক্ষেত্রে কাজে লাগে সেইটাও আইডেন্টিফাই করে রাখো। হ্যাঁ, এটা নিয়ে আরো একটু কথা বলবো, তার আগে থার্ড যে জিনিসটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে দেখো, এই যে তোমার গাইড পড়ার নিয়ম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমরা সবাই গাইড কিনো, গাইড পড়ো। তোমাদের পরীক্ষার আগে আগে তোমরা কিন্তু গাইডই খুঁজে বের করো, যে গাইডে অধ্যায়টা গোছানো থাকে, এমসিকিউ থাকে বোর্ডের, হ্যাঁ সিকিউ থাকে বোর্ডের, এগুলো তোমরা জানো। সো তোমরা গাইডে কিন্তু দিন শেষে পরীক্ষার আগে আগে পড়ার চেষ্টা করো। তো এই যে গাইড পড়ার একটা নিয়ম আছে, তোমরা অনেকেই সেই জিনিসটা জানো না বা বুঝো না, যার কারণে তোমরা দেখা গেছে যে পরীক্ষায় ভালো করতে পারো না। দুই একটা সিকিউ পড়ে যাও, 5-6টা এমসিকিউ টাইপ করে যাও, দেখো যে পরীক্ষায় যায় কমন পাও না। কেন? কারণ হচ্ছে তুমি যে চ্যাপ্টারটা যেভাবে গুছিয়ে পড়া দরকার গাইডে, সেভাবে গুছিয়ে তুমি পড়ো না। দেখো, খেয়াল করো, গাইড পড়ার নিয়মে আমি কয়েকটা কথা বলি। তুমি গাইডে যাবা, একটা চ্যাপ্টারে যাবা, যাওয়ার পর সেখানে কয়েকটা টাইপের এমসিকিউ থাকে। এই টাইপগুলোকে তুমি আইডেন্টিফাই করবা। এই টাইপগুলো এমন ভাবে পড়বা যেন এই টাইপের যত এমসিকিউ আসে তুমি পারো। অর্থাৎ এটাও যদি না পারো, বিগত বছরের, অর্থাৎ বিগত 2-3 বছরের প্রশ্নগুলো পুরো একেবারে এ টু জেড ব্যাখ্যা সহ পড়ে ফেলবা। তাহলে তোমার আর এমসিকিউতে কমতে থাকবে না। এখন আসি সিকিউ এর ক্ষেত্রে। দেখো, সিকিউ এ তোমার কিন্তু একটা চ্যাপ্টারে 20 থেকে 25টা 30টা 35টা 40টা সিকিউ পর্যন্ত থাকে। 40টা সিকিউ পর্যন্ত কি থাকে। এই যে 40টা সিকিউ বা 35টা সিকিউ, এতগুলা কি তোমার
5-6 দিনে করা পসিবল? হ্যাঁ, 5-6 দিনে করা পসিবল, কিন্তু পরীক্ষার আগে যদি তুমি পড়তে যাও 2-1 দিনে কি করা পসিবল? পসিবল না। এই জন্য আমি বলবো গাইড পড়ার নিয়মে তুমি প্রথমে একটা গাইডে একটা চ্যাপ্টারে যাবা, একটা সাবজেক্টে চ্যাপ্টারে যাওয়ার পর তুমি সিকিউ এ যাবা। সিকিউ গুলো দেখবা যে ধরো 30টা টাইপের মানে 30টা সিকিউ আছে, 30টা সিকিউ আছে। এখন এই যে 30টা সিকিউ, এইখানে সিকিউ এ তুমি বইয়ে যে টপিক গুলো আছে, বইয়ের যে টপিক গুলো আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই টপিক গুলো তুমি লিস্ট করবা। এই যে তুমি যদি এই গাইড করার নিয়মের একটা ভিডিও চাও, আমি তোমাকে দিব। দেখো, সিকিউ এ যাবা, বইয়ের টপিক গুলো তুমি আগে একটা পৃষ্ঠায় লিখবা। এরপর সিকিউ এ যাওয়ার পর তুমি দেখবা যে বিগত বছর ঢাকা বোর্ড ধরো ডিবি ঢাকা বোর্ড 25, অর্থাৎ এই বছর আসছে এই টপিকটা থেকে, এটা ফার্স্ট টপিক ধরো, কথার কথা ফার্স্ট টপিক ঢাকা বোর্ড 25-এ আসছে। তার মানে তুমি এখানে বুঝে ফেলা ঢাকা বোর্ড ফার্স্ট টপিকের আন্ডারে পড়ছে। তারপর ধরো তোমার বইয়ে 5টা টাইপ আছে, হ্যাঁ 5টা টপিক আছে, ধরো 5টা টপিক আছে। এই যে 5টা টপিক, ধরো রাজশাহী বোর্ডের টপিকটা পড়ছে 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার টপিকে রাজশাহী বোর্ড আসছে, তাহলে রাজশাহী বোর্ড 25 3 নাম্বার টপিক থেকে আসছে রাজশাহী বোর্ডে। সো এইভাবে তুমি যতগুলো টপিক আইডেন্টিফাই করবা, এখানে তোমার এই যে বোর্ডগুলো পাশে লিখে রাখবা। দেখো, তাহলে কিন্তু তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারতেছো যে এখানে 30টা সিকিউ এর মধ্যে তোমার 5 থেকে 6টা 7টা টাইপের সিকিউ আছে, এবং এই 5-6টা টাইপের তুমি সিকিউ সলভ করো। তোমার এই 30টা সিকিউ সলভ করতে হবে না, 5টা 6টা সিকিউ সলভ করো, দেখবা যে বাকিগুলো কভার হয়ে যাবে। সো এইভাবে টেকনিক্যালি পড়তে হবে। তুমি যদি মনে করো যে সব করে ফেলবা, পসিবল না। তোমার হাতে সময় এখন 2 মাস, টেস্ট পরীক্ষার 2 মাস তোমাকে বুঝায় পড়তে হবে। তার মানে কি, তোমার এই সিকিউ গুলো টেকনিক্যালি পড়তে হবে। তুমি এইভাবে একদিন ট্রাই করো, বেশি সময় লাগে না তো। তুমি সিকিউ আগে বইয়ে যাও, বইয়ের টপিক গুলো আগে আইডেন্টিফাই করো। ধরো কেমিস্ট্রির 3rd চ্যাপ্টারে গেলা, সেখানে পদার্থের গঠন যেহেতু সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে, প্রথমে লেখো সংকেত, তারপর লেখো কি তোমার আপেক্ষিক পারমাণবিক ভর, হ্যাঁ গড় আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপের শতকরা পরিমাণ। এই যে টপিক গুলো আছে না, এগুলো আগে আইডেন্টিফাই করো, লেখো একটা পৃষ্ঠায়। এরপর তুমি সিকিউ এ যাও, দেখো কোন টপিক থেকে আসছে, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আসছে, লেখো এত বোর্ড আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আসছে। সো এইভাবে টেকনিক্যালি পড়ো। নেক্সট, ডেইলি ডেইলি বোর্ড কোয়েশ্চেন সলভ। দেখো, তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ না করলে তুমি কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে পারবা না। আমি 1000বার বলবো তোমাকে, এই যে তুমি যদি ডেইলি বোর্ড কোয়েশ্চেন সলভ না করো, তুমি কিন্তু ভালো করতে পারবা না, গ্যারান্টি। কেন? বোর্ড কোয়েশ্চেনে তুমি বুঝতে পারবা যে কি টাইপের ম্যাথ আসে, কি টাইপের কোয়েশ্চেন আসে, কি টাইপের প্রশ্নগুলো বোর্ডে দিয়ে থাকে। সো তুমি এখানে অ্যানালাইসিস করলে বুঝতে পারবা। এই জন্য ডেইলি বোর্ড কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে, নাইলে কোনো মানে এর কোনো বিকল্প নাই। নেক্সট, রেগুলারিটি মেনটেন প্লাস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই যে টাইম ম্যানেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এখন ধরো তোমার সকালবেলা পড়তে ভালো লাগে না, তোমার রাতে পড়তে ভালো লাগে, তার মানে তুমি যদি এখন সকালে জোর করে পড়ো, তোমার কিন্তু পড়া মাথায় ঢুকবে না। তুমি নিজেকে মানে ফোর্স করতেছো, এক কথায় ফোর্স করলে কখনোই পড়া মাথায় যায় না। তুমি তোমার যদি রাতে কমফোর্টেবল লাগে রাতে পড়ো, আবার যদি মনে হয় না সকালে তোমার ভালো পড়া হয়, রাতে কম পড়া হয়, হ্যাঁ তাহলে রাতে আরামে একটা ঘুম দাও, সকালবেলা উঠে নামাজ টামাজ করে তারপর আবার পড়া শুরু করো। দেখবো যে তোমার এই রেগুলারিটি আর টাইম ম্যানেজমেন্ট ভালো হবে, যে তোমার পড়তে ভালো লাগবে। তাহলে এই যে রেগুলারিটি আর টাইম ম্যানেজমেন্ট, রেগুলারিটি মাস্ট বি দরকার। কেন? তুমি একটা ধারাবাহিকতা না রাখলে তোমার কিন্তু গুছানো পড়াটা হবে না। গুছাইয়ে পড়ার জন্য তোমার ধারাবাহিকতা থাকতে হবে। তাহলে এই টোটাল 5টা টাইপ গেল। এখন কথা হচ্ছে এগুলোর উপরেও একটা টাইপ আছে, এগুলোর উপরেও একটা বিষয় আছে। দেখো, খেয়াল করো, এখানে লিখে রাখছে সেট ইওর গোল, ভিশন অ্যান্ড টেক মিশন। অর্থাৎ মিশন নাও, অর্থাৎ শুরুতে তোমার গোলটাকে ফিক্সড করো, অর্থাৎ ভিশনটাকে ফিক্সড করো, অর্থাৎ কি বলতেছি, লক্ষ্য, হ্যাঁ বা যেই গোলটা আছে তোমার সেটাকে আগে ফিক্সড করতে হবে। এরপর তোমার সেই অনুযায়ী কাজ করার জন্য তোমার মিশন নিতে হবে। কি মিশন? যে আমি আজকে ধরো একটা চ্যাপ্টার, একটা অধ্যায় শেষ করব, একটা অধ্যায় শেষ করব, সেটা হইতে পারে গতি চ্যাপ্টার। গতি চ্যাপ্টারটা কিভাবে শেষ করব? শুরুতে হচ্ছে সূত্রগুলো আমার নোট ডাউন হয়ে যাবে। এরপর আমি চলে যাব বইয়ের টাইপগুলো আগে নোট ডাউন করো। এরপর সিকিউ এ যায় দেখো যে কয়টা টাইপের আছে, কয়টা টাইপ ম্যাথ আসে। বুঝতে পারছো আশা করি। এই যে টেক মিশন মানে কি, এই যে প্রথমে একটা অধ্যায় শেষ করার জন্য তুমি আগে গতি যে সূত্রগুলো লেখো, এরপরে তুমি বইয়ের টপিক
টাইপগুলো সিলেক্ট করো, এরপর সিকিউ কয়টা আসছে, কয়টা টাইপের, এগুলো তুমি সলভ করো। এটাই কি তোমার মিশন, মানে ডেইলি একটা মিশন নিতে হবে। আজকে আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা শেষ করব, কালকে আমি কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা শেষ করব, এইভাবে ডেইলি একটা মিশন তুমি টার্গেট নাও, ডেইলি একটা মিশন তুমি কি করো, ফিল আপ করো। এরপর দেখো কি লিখছে, ডু এভরিথিং ফর ইট অ্যান্ড অ্যাচিভড। অর্থাৎ তুমি যদি এটার জন্য সবকিছু করতে পারো, ধরো একটা চ্যাপ্টার শেষ করার জন্য তুমি আজকে 2-3 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ করে ফেলবা, এই টার্গেটটা তুমি নিছো, তার মানে তোমার এটার জন্য যা করা লাগবে তোমাকে করতে হবে, ডু এভরিথিং ফর ইট, তোমরা সবকিছুই করবা এবং দেখবা তুমি কি পাবা, অ্যাচিভ করতে পারবা, এই চ্যাপ্টারটা তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। সো এসএসসি লেভেলের পড়া কিন্তু খুব বেশি কঠিন না। এবং তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি পড়ে আসছেন দেখে আপনার কাছে সহজ না, বাস্তবতাই তাই, আসলে কিন্তু খুব বেশি কঠিন না, সিলেবাসটাও কি ছোট। ইন্টারে উঠলে তুমি বুঝতে পারবা, যদি সায়েন্স নাও তাহলে বুঝতে পারবা যে সেটা কতটা প্রসারিত। সো এখন সেটা নিয়ে আর ভয় দেখাবো না, তবে তোমার এই যে বিষয়গুলো এগুলো মাথায় রাখবা, তোমার দেখবা যে ইনশাআল্লাহ অনেক পড়ার পরও তুমি কম পড়ে আউটপুট পাবা, ইনশাআল্লাহ কম পড়ে আউটপুট পাবা, বিশ্বাস করো। এই জিনিসগুলো তুমি ফলো করো, দেখবা যে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো। নেক্সট গাইডলাইন ভিডিওতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।